আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন। আপনারা হয়তোবা আমার ছিলেন যে ২-৩ দিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিতে আপনার বাইরে বেরোনো দাঁড় হয়ে গেছে। আপনার এই বিকেল বেলা আমি বাইরে হইছি, বাইরে আমাদের এলাকার কিছু, কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একবারে এলাকাটা মনে হচ্ছে বুড়ে গেছে। সুন্দরবনের পাশে তো মনে হচ্ছে নদীর সমান পানি হয়ে গেছে, এমন একটা অবস্থা। চলুন আজকে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখাই। আর এলাকার বিশেষ, বিশেষ কিছু স্থান আছে, সেই স্থানগুলোতে একটু গিয়ে দেখাই। কি অবস্থা বর্ষা পানিতে। টানা ২-৩ দিন বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু এই সৌন্দর্যের মধ্যেও লুকিয়ে আছে এমন একটি দৃশ্য যা দেখে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আজ আপনাদের সেই দৃশ্যটি দেখাবো। বিকেলের টিপ টিপ বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেলাম আমাদের এলাকার চারপাশটা ঘুরে দেখতে। বর্ষার সময় আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দাঁতিনাখালী গ্রামের প্রকৃতি সত্যি অন্যরকম লাগে। গাছপালা যেন নতুন জীবন ফিরে পেয়েছে। চারদিকে শুধু সতেজ সবুজের সমারোহ, খালে বিলে পানির টয়টম্বুর। ঘেরগুলো দেখে মনে হচ্ছিল সবগুলো নদী হয়ে গেছে। কিন্তু এর মধ্যেই চোখে পড়লো একটি কষ্টের দৃশ্য। গ্রামের ভিতরে অবস্থিত দাঁতিনাখালী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা প্রায় পুরোপুরি পানি বেষ্টিত। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন মাদ্রাসাটি পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। শুধু ভবনের কক্ষগুলো দেখা যাচ্ছে। চারপাশের মাঠ এবং রাস্তা দুইটাই পানির নিচে তলিয়ে গেছে। কোথায় রাস্তা, কোথায় পুকুর, সেটা বোঝা কঠিন। এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি হয়তোবা বুঝতে পারতেছেন। আমার সাইডে মনে হচ্ছে ঘের, অনেক বড় বড় ঘের। আর এ সাইডে তো আছে, দেখতে পারতেছেন আপনার কাকটার পয়েন্ট। মানে বোঝা যাচ্ছে না যে এটা ঘের নাকি কোথায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আমি একটা দ্বীপের পরে আছি, চারি সাইডে ঘের, আর আমি দ্বীপের ওপরে দাঁড়িয়ে আছি। কিন্তু না, সামনে দেখেন, সামনে এটা হলো মাদ্রাসা, আমাদের বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটা একবারে বর্ষার সময় তলিয়ে যায় মনে হয়। চারি সাইডে পানি, আর মাদ্রাসাটা একটু উপরে একটা দ্বীপের মতো জায়গায় দাঁড়িয়ে আছে এমন মনে হয়। দেখেন একবারে চারি সাইডে পানি, পুরো চারি সাইডে পানি। সামনে একটা ফিল্টার আছে, আর আপনার চারি সাইডে প্রজেক্ট দিয়ে ঘের দিয়ে বিস্তৃত। এই দৃশ্য দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো। আগামীকাল সকাল হলে ছোট ছোট শিক্ষার্থীরা কিভাবে এখানে ক্লাস করতে আসবে? বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা পানিতে তলিয়ে যায়। হয়তো এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী তাদের স্বপ্ন নিয়ে মাদ্রাসায় আসে। আমি এই কথাগুলো কাউকে দোষারোপ করার জন্য বলছি না। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শুধু একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ছাত্র হিসেবে বিষয়টি আমার চোখে পড়ছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথটুকু নিরাপদ সহজ হওয়ায় প্রতিটি শিশুদের প্রাপ্য। আলহামদুলিল্লাহ, বর্তমানে এই মাদ্রাসাটি এমপিভুক্ত হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি স্থায়ী ও নিরাপদ রাস্তার ব্যবস্থা করা হবে। আমাদের এই ছোট একটি প্রত্যাশা শুধু মাদ্রাসার জন্য নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যতের জন্য। প্রকৃতির সৌন্দর্য আমাদের মুক্ত করে, কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা আমাদের দেখা উচিত।